ট্রেনের জন্য ওয়েট করছি। 9:30টায় ট্রেন ছিল, আমরা যাব ভিক্টোরিয়া। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 68 একর জমির ওপর ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধটি 100 বছরের বেশি সময় ধরে কিন্তু অটুট অবস্থায় দাঁড়িয়ে আছে। আজকে আমাদের এই অসম্পূর্ণ ভিক্টোরিয়া ভ্রমণ, ভিক্টোরিয়াতে যেতে গেলে তোমাদের কেমন খরচা পড়বে বা কিভাবে যেতে হবে সবটাই তোমাদের ভিডিওতে বলবো। তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মণিদীপ লাইফস্টাইল। মণিদীপ লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ভিক্টোরিয়া সম্পর্কে তোমাদেরকে সব তথ্য দেব। ভিক্টোরিয়ার কি আছে না আছে সবটাই তোমাদেরকে জানাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা ভিক্টোরিয়া সম্পর্কে অনেক কিছু তথ্য তোমরা পাবে, অনেক কিছু জানতে পারবে। ভিক্টোরিয়া কিভাবে যাবে? ভিক্টোরিয়া যেতে তোমরা শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে অনেক বাস পেয়ে যাবে। তাছাড়া ভিক্টোরিয়ার কাছে মেট্রো স্টেশন হলো ময়দান এবং রবীন্দ্র সদর মেট্রো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্বে অবস্থিত বিড়লা প্ল্যানেটেরিয়াম, পাশে আছে চার্চ, আর পশ্চিমে আছে রেস কোর্স, আর উত্তরে ময়দানের মাঠ। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়েছি আর আমরা এখন ভেতরে যাব। ভিক্টোরিয়া টিকিটের মূল্য বাগান আর মিউজিয়ামের জন্য 30 টাকা নেবে। আর তোমরা যদি শুধু বাগানে যেতে চাও তাহলে 20 টাকা দিতে হবে। আর বিদেশিরা যদি ঢুকতে চায় বা যেতে চায় তাহলে সেটার টিকিটের মূল্য হবে 500 টাকা। ভিক্টোরিয়া গ্যালারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর দুর্ভাগ্যবশত আমরা সোমবারে ভিক্টোরিয়াতে পৌঁছেছিলাম। আর হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্যালারি কিন্তু সোমবার বন্ধ থাকে। গার্ডেনের ভিডিওগ্রাফি করতে পারলেও মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। তাই এই ভিক্টোরিয়ার ভ্রমণটি আমাদের কাছে অসম্পূর্ণ থেকে গেল। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকেরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। রানীর নামে সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা। 57 একর জায়গা বিস্তৃত ভিক্টোরিয়ার বিশাল উদ্যানটি এখানে রয়েছে প্রায় 63 প্রজাতির বেশি, 1123টি দেশি ও বিদেশি গাছ। প্রতি বছর এই উদ্যানে প্রায় 60 থেকে 70টি নতুন চারাগাছ রোপণ করা হয়। ভিক্টোরিয়া সম্পর্কে জানতে পেরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর মিউজিয়ামের ভেতরে কি আছে সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে জানাবো। যদি কখনো আসতে পারি আবার ভিক্টোরিয়াতে অবশ্যই তোমাদেরকে পুরোটা জানাবো। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে। যারা ফেসবুকে আছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। যারা ইউটিউবে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।